প্রিয় প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট, ক্লাস 10 যারা পড়ছে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। প্রি টেস্ট এক্সাম 2025 এর ভেরি ইম্পর্ট্যান্ট কমন ভিডিও নিয়ে আসলাম। সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে, চ্যানেলটা নতুন দেখে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যায় আজকে ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও। প্রি ফাইনাল এক্সাম 2025 ক্লাস 10 MIL বেঙ্গলি, ফুল মার্ক 100, পাস মার্ক 30, 3 ঘন্টা। পুরো ভিডিওর আনসারও পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। দেখো ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগ 75 মার্কস, 1 into 6, 6টা প্রশ্ন থাকবে 1 মার্কের। দেখো প্রথম প্রশ্ন, নবকুমার কোন গ্রামের আদিবাসী ছিলেন? বিলাত যাবার পূর্বে বলাই তার কোন বন্ধুদের ছবি নিয়ে যেতে চেয়েছিল? আদরণী পাঠের লেখকের নাম কি? তুতার কাহিনী পাঠে গোপীভাজন বল্লভ বলতে কাকে বোঝানো হয়েছে? বিদ্যাপতি প্রকৃত কোথাকার কবি? আবার আসিবে ফিরে কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? 2 নম্বর 2 into 6, 6 দুগুণা 12। ক নম্বর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কি নামে পরিচিত ছিলেন? তিনি প্রথম কোথায় বক্তৃতা দিয়েছিলেন? অরুণিমা সিনহা প্রথম কোন শৃঙ্গে আরোহণ করেছিলেন? সেই শৃঙ্গটির উচ্চতা কত? তারপরে দেখুন নেক্সট প্রশ্ন, 3 দিন স্বর্ণদ্বীপ জ্বলছে ঘরে, এখানে 3 দিন কথা বলা হয়েছে। গ্রীষ্মের রানীকে রাজস্বী হওয়ার যোগ্যতা কারা পেতে পারেন? 3 নম্বর প্রশ্ন, 3 নম্বরের ক, 3 মার্কের। দেখো, একই দেবী মানুষ না কপালিকের মায়ের মন্ত্র উক্তিটি কার? কি প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে সংক্ষেপে আলোচনা করো। অথবা একজন উদ্যোক্তা হয়ে যতটা সহজ সফল হওয়া কিন্তু ততটা সহজ নয়, এসব উদ্যোক্তা পাঠে অবলম্বনে উক্তিটি অর্থ লিখো। 3 মার্কের একটা প্রশ্ন দেখো, মাদা ফার্ম প্রেরণার নিরাশা কবি এমন মনোভাবের কারণ কি? অথবা আমাদের পাইবে তুমি ইহাদের ভিড়ে আবার আসবে ফিরে কবিতা অবলম্বনে উক্তিটি অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন দেখো, বলাই গল্প অনুসরণে বলাইয়ের প্রকৃত প্রীতির পরিচয় দাও। অথবা এদের একে বিক্রি করেই ফেলো উক্তিটি কার? সপ্রসঙ্গে উক্তিটি ব্যাখ্যা করো। প্রবাসীর বন্দি জীবনে থেকে তোতা পাখিটি কিভাবে মুক্তি পেয়েছিল আলোচনা করো। অথবা কম্পিউটারকে একটি মুক্ত বিশ্ববিদ্যালয় বলার যুক্তিকে আলোচনা করো। 4 মার্কের একটা প্রশ্ন, গ্রাম্য ছবি কবিতা অবলম্বনে জন্মভূমি সুধাময়ী বলেছেন কেন? গ্রামের ঘর বাড়ির সৌন্দর্য কেমন? অথবা কেবল 3 রাত্রে জল ঢালে ফুটা পাত্রে বৃথা চেষ্টা তৃষ্ণা মেটাবার প্রসঙ্গে ব্যাখ্যা করো। সংক্ষিপ্ত প্রশ্ন, আনন্দমোহন বসু, মাইকেল মধুসূদন, স্টিফেন হকিং শব্দার্থ লিখুন। নরক পাল ডিঙ্গা শিখর ভাব সম্ভাষণ গাঢ়া হেরিকান্ত কেন কমলতলিতে দুঃখ বিনা শুভ্লাভ একই মুহূর্তে। অথবা তুমি যে এলাকায় বাস করো সেখানে চিকিৎসার বন্দোবস্ত না থাকা এলাকাবাসীর সুবিধার কথা প্রকাশ করে একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপনের অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রীর নিকট আবেদনপত্র লিখো। অথবা তোমার প্রিয় কবি গ্রন্থকার বিজ্ঞান ও আধুনিক সভ্যতা পরিবেশ দূষণ মানব জীবন এর প্রভাব সন্ধি বিচ্ছেদ করে যথোচিত চিন্ময় বেশ বাক্য সহজ সমাজ ঘর বাড়ি রাজপথ 80-20 অর্থ সহ বাক্য রচনা করো। ইচড়ে পাকা ঠোঁট কাটা মাটির মান। তারপরে পত্র নির্ণয় করো। লিখন মিতালি দর্শনীয় নতর্থক সতর্থ বিধি বন্টন মিষ্ট তৃণ বাক্য সংকোচন করো। বিষ্ণু শঙ্খ যিনি শিক্ষা দান করেন যোগী বাক্যে পরিণত করো। লোকটি গরিব হলেও অত্যন্ত সৎ বিরাম চিহ্ন ফটিক কম্পিত স্বরে বলল, মামা মার কাছে কবে যাব? তারপরে দেখো পাঠ্যপুস্তকে উল্লেখিত যে কোনো একটি বৈচিত্র্যপূর্ণ আসাম থেকে প্রশ্ন। আমি অলরেডি ভিডিও দিয়েছি, দেখে নেবে, এখান থেকে আসবে। জনজাতির সংক্ষিপ্ত পরিচয় দেওয়া বলেছে।
তারপরে পাঠ্যপুস্তকে যে কোনো জনজাতি উৎসব পার্বণ সম্বন্ধে লিখো, পাঠ্যপুস্তক সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্বন্ধে লিখো। অতি সংকলিত মুরাদ কোথায় রাজত্ব করেন? জীবন সঙ্গীত কবিতায় কবি সংসারকে কিসের সাথে তুলনা করেছেন? ভারতীয় দিবাকর বলতে কি বোঝানো হয়েছে? 2 into 2 4 মার্কস। যে কোনো দুটি পিতাপুত্র পাঠ অবলম্বনে পুত্রের পরিচয় দাও। কান্ডারি। আজ দেখিবে তোমার মুক্তিপণ মুক্তিটির প্রকৃত অর্থ কি? তারপরে দেখো জীবাত্মা শঙ্করকে কবি হেমন্ত বন্দ্যোপাধ্যায় মুহূর্ত সংখ্যাতে ব্যাখ্যা করো। এই সরস্বতী কুণ্ডির ধারে একদিন দুপুরে এক অদ্ভুত লোকের সন্ধান পাইলাম। অদ্ভুত লোকটির কাজকর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। টিকায় জাহানারা বিভূতিভূষণ লংফেল। নির্দেশ অনুসারে উত্তরে যাও। বিনা মেঘে বজ্রপাত অতি দর্পহত লঙ্কা বিভসদ অনুকূল আহ্বান উৎখান। যে কোনো বা দ্বারা শহর লিখ। টনকনরা বিড়াল তপস্বী। লক্ষ্মী উচ্ছ্বাস আর বৈচিত্র্য অশুদ্ধ সংশোধন। দেখো আনসার গুলো একটু দেখে নাও। প্রথম নবকুমার কোন গ্রামে আদিবাসী? সপ্তর গ্রামে আদিবাসী ছিলেন। তারপরে দেখো বিলাতে যাবার পূর্বে বলাই তার কোন বন্ধুদের ছবির সঙ্গে নিয়ে যেতেন? আদরণী পাঠের লেখক কে? তুতার কাহিনী পাঠে গুপি ভাজন বলতে কাকে বোঝানো হয়েছে? সবগুলো আনসার আমি দিয়ে দিয়েছি, একটু দেখে নাও। আবার আসবে কবিতা কাব্যগ্রন্থ গ্রন্থ সুনীল বন্দ্যোপাধ্যায় কি নামে কি কোথায় বক্তৃতা রেখেছিলেন? তারপর অরুণিমা সিনহা প্রথম কোন শৃঙ্গে? অরুণিমা সিনহা মাউন্ট এভারেস্টে উচ্চ 29,029 ফুট। কোকাকোলার বিজ্ঞাপন কোন কথা বলা হয়েছে? ইনফোসিস কোম্পানির প্রতিষ্ঠাতাকে বলা হয়েছে ঠান্ডা মানে ইনফোসিস কোম্পানির প্রতিষ্ঠা হলেন এন.আর. নারায়ণন মূর্তি। তারপরে বাংলাদেশের দুইজন মুক্তি সম্রাট ভাষা বিজ্ঞানী কম্পিউটার এবং ইন্টারনেটের বাংলা প্রয়োগের বিশেষ অবদান রেখে তাদের নাম কি? 3 দিকে স্বর্ণদ্বীপ জ্বলছে ঘুরে। এখানে 3 দিক বলতে কাকিমা সপ্তমী অষ্টমী নবমী 3 দিনের কথা বলা হয়েছে। গৃহ পার্বতী দুর্গা। রাজমহিষী হওয়ার যোগ্য যারা পেতে পারেন যাদের রাজার মতো কর্মদক্ষতাশীল হয়ে ঋষির মতো নির্লোভ শান্ত প্রজাদের প্রতি দয়ালু, তাদের রাজমহিষী যোগ্যতা পেতে পারেন। মধ্যপ্রশ্নের উত্তর দাও। একই দেবী মানুষ না কাপালিকের মায়া মাত্র? বঙ্কিমচন্দ্র কাপাল কুণ্ডলা উপন্যাসে প্রধান চরিত্র নবকুমার থেকে একটি করা হয়েছে, দেখে নেবে। মাধব হাম পরিণাম নিয়ে আসা কবির মনোভাবের কারণ কি? কবি শ্রীকৃষ্ণের প্রতি তার গভীর প্রেম ভাষা কথা বলেছেন। তিনি বলেছেন জীবনের শেষ পরিণতিতে তিনি নিরাশা এবং অর্থাৎ মৃত্যুর পরেও তিনি কৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পারেন। তারপরে দেখো বলাই গল্প অনুসরণে বলাইয়ের প্রকৃত প্রীতির পরিচয় দাও। প্রবাসে বন্দি জীবন থেকে তুতাবাহী কিভাবে মুক্তি পেয়েছিলেন আলোচনা করো। এটার আনসারও দিয়ে দিয়েছি, দেখে নেবে। গ্রাম্য ছবি কবিতা অর্জুন ভূমি সুধাভূমি বলেছেন কেন? এটার আনসার উপর এটা দেওয়া আছে, দেখে নাও। অথবা জল ঢেলে ফোটা পাত্রে বৃথা চেষ্টা তৃষ্ণা মেটাবার সপ্রসঙ্গে ব্যাখ্যা করো। এটাও আনসারটা দিয়ে দিয়েছি, দেখে নেবে। তারপরে দেখো সংক্ষিপ্ত টিকা আনন্দমোহন বসু সম্বন্ধে টিকা দেখে নেবে। আনন্দ বসু হয়েছিলেন একজন প্রখ্যাত বাঙালি শিক্ষাবিদ, আইনজীবী এবং সমাজ সংস্কারক। মাইকেল মধুসূদন দত্ত দিঘা মাইকেল ছিলেন 19 শতাব্দীর একজন অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি নাট্যকার। ব্যাখ্যাটাও দেওয়া আছে, দেখে নেবে। স্টিফেন হকিং ছিলেন একজন বিখ্যাত তাত্ত্বিক পদার্থবিদ এবং গণিতবিদ। তারপরে শব্দার্থ নরকপাল শব্দের অর্থ মানুষের মাথা বা খুলি। ডিঙ্গা হলো নৌকা আর শিকড় হলো চূড়া। ভাব সম্ভাষণ কাটা হেরে খান্ত কেন কোমল তুলিতে দুঃখ বিনা শুভ লাভ হয় কি মই। এতে আমি পুরো ভাব সম্ভাষণটা দিয়ে দিয়েছি, দেখে নেবে ব্যাখ্যাটা। অথবা তুমি যে এলাকায় বাস করো সেই এলাকার সুবিধার কথা প্রকাশ করে চিকিৎসা অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীর খাতে আবেদনপত্র। তারাই মাননীয় তথ্যমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলা সচিব, ঢাকা লিখেছে। এটা লাগবে তোমাদের। আমি লিখেছি, তোমার আসাম লিখবে।
আমাদের এলাকায় স্থানীয় বাসিন্দা প্রায় 10,000 লোক বাস করে। অত্যন্ত পরিত্যক্ত বিষয় এখানে যে সরকার বেসরকারি প্রাথমিক শিক্ষা কেন্দ্র নেই, একটু দেখে নেবে এলাকার পার্শ্ববর্তী। বিজ্ঞান ও আধুনিক সভ্যতা, প্রথম কি সূচনা, তারপর বিজ্ঞানের অবদান, আধুনিক সভ্যতা শুরু, সম্ভাবনা ও ঝুঁকি, আর উপসংহার, তারপরে দেখো সন্ধি বিচ্ছেদ যথাযথ। চিন্ময় বেশ বাক্য সমাস, ঘর বাড়ি ঘর ও বাড়ি, রাজপদ রাজার পদ বা পথের রাজা, আশা বিষ, আশিস বা দাঁত বিষ যার, বহুব্রীহি সমর্থ, সবাক্য ইচুর বাঁকা, আক্কেল পাকা, তারপরে ঠোঁট কাটা, স্পষ্টভাষী, মাটির মানুষ, শান্তশিষ্ট, প্রত্যয়, লিখন, ঠোঁট কাটা, স্পষ্টভাষী বা মুখের উপর কথা বলা, তারপর মাটির মানুষ, শান্ত প্রকৃতির মানুষ, প্রত্যয় নির্ণয় করে লিখন, লিখযোগন, মিতালি মিতযুকালী, দর্শনীয় দৃশ্যকণীয়, বন্টন নতত্ব, আর মিষ্ট হইল নতত্ব, তৃণ হইল নতত্ব, বিষ্ণু শঙ্খ মানে পঞ্চজন্য যিনি শিক্ষাদান করে শিক্ষক, লোকের গরিব হলো অর্থ, তবু অত্যন্ত সৎ। তারপরে ফটিক কম্পিত সুরে বলা, মামা মার কাছে যাবে, মার কাছে কবে যাব। মুরাদ কোথাকার রাজত্ব করতেন, বাগদা তরুণ প্রেমিক লুপ্তলের কাহিনী পাঠে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। জীবন সঙ্গীত কবিতায় কাকে তুলনা করা হয়েছে, সমরেক্ষ বা যুদ্ধক্ষেত্র, ভারতের দিবাকর বলতে গেলে সমতুল্য ব্যক্তি বা দেশপ্রেমিক। পিতা পুত্র পাঠ্যক্রমের পিতা পরিচয় দাও, অরণ্য প্রেমিক, লুপ্তিলের কাহিনী ভ্রমণের, তাদের নাম লিখো, কান্ডারি, আজ দেখিব তোমার মুক্তিপণ কথার অর্থ কি, জীবাত্মা সম্পর্কে কবি হেমন্ত বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্লেষণ করো, হিন্দু মুসলমানদের ওই জিজ্ঞাসার কোনো যৌক্তিটি অন্তর্নিহিত বিশ্লেষণ করো, এই সরস্বতী কোনটির দ্বারে দুপুরে উদ্ভূত এক লোকের সন্দেহ, সরস্বতী কোনটির বিষয়ে লেখা আছে, অথবা তুই এর মধ্যে যাস নিস্নেহ, অনুকম্পা, সবগুলো দিয়ে দিয়েছি, আনসার দেখে নেবে। সঙ্গে জাহানারা টিকা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় টিকা দেওয়া আছে, লং ফেলো টিকা। তারপরে বিনা মেঘে বজ্রপাত, আকস্মিক বিপদ, অতীত অহংকারের পতনের মূল, অনুকূল প্রতিকূল, আহ্বান বিসর্জন, উত্থান পতন, টনক নড়া, হুসু ফেরা, বিড়াল তপস্বী, ভণ্ড বা সাধু, ওষুধের সংশোধন, লক্ষ্মী উচ্ছ্বাস বৈচিত্র্য। এটা হলো তোমাদের বেঙ্গলি ক্লাস 10-এর প্রি-টেস্ট পরীক্ষা 2026 এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। কাছাড় ডিস্ট্রিক্টে ভিডিওটা দেখা মাত্রই সবার সাথে শেয়ার করে দেবে, চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা